শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জর্জরিত আজ বাংলা। আর এর মধ্যেই শিক্ষা দপ্তর বাংলার বিভিন্ন স্কুলের ৩০-৩৫ বছর ধরে কর্মরত শিক্ষকদের নতুন করে শিক্ষাগত যোগ্যতার নথি জমা করতে বলেছে। রাজ্যের প্রায় ১,৩০,০০০ শিক্ষককে দিতে হবে যোগ্যতার প্রমাণ। প্রশ্ন হলো কেন? শিক্ষা দপ্তর কি সন্দেহ করছে দিদির আমলের মতো বাম আমলেও দুর্নীতি হয়েছে? যাক সে কথা। শিক্ষা দপ্তর কেন পুরাতন শিক্ষকদের কাছে পুরনো নথি চাইছে? শিক্ষা দপ্তরের কাছে কি কোনো ডকুমেন্ট নেই? এত পুরনো ডকুমেন্ট পাওয়া যাবে তো? যদি না পাওয়া যায় তাহলে কি হবে? অনেক স্কুলে প্রধান শিক্ষক রিটায়ার্ড হয়ে গেছেন, তার বদলে নতুন প্রধান শিক্ষক স্কুলে এসেছেন। তিনি কি পূর্বতন শিক্ষকের নথি যত্ন করে রেখেছেন? আচ্ছা, শিক্ষা দপ্তরের কি দায়িত্ব শুধু শিক্ষক নিয়োগ করা? তাহলে নথি রেকর্ড করার দায়িত্ব কার? এই রকমের বিভিন্ন প্রশ্নের উত্তর নেই আজকের এই বিশ্লেষণ। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, আর বিশ্লেষণের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই আমার অনুরোধ। শিক্ষা দপ্তরের নির্দেশে কি কি নথি জমা দিতে হবে শিক্ষকদের, সেটা প্রথমে আমি আপনাদের বলে দিচ্ছি। আধার কার্ডের জেরক্স, এসএসসির লাস্ট রিকমেন্ডেশন লেটার, WBBSC অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডেট অফ জয়নিং, অ্যাপ্রুভাল কপি, সেলফ সার্টিফিকেট ফ্রম টিচার্স। যদি কোনো টিচার এসএসসির গঠনের পূর্বে মানে এমসির মাধ্যমে চাকরি পেয়ে থাকেন তাহলে ওনাকেও কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। আধার কার্ডের জেরক্স, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপ্রুভাল কপি, সেলফ সার্টিফিকেট ফ্রম টিচার্স। যাক সে কথা। প্রধান শিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের নথি পৌঁছে দিতে হবে স্কুল পরিদর্শকদের কাছে। এই নথির ভিত্তিতে স্কুল পরিদর্শকরা একটা রিপোর্ট তৈরি করবে, আর সমস্ত নথি পেশ করার জন্য বিশেষ পোর্টাল খোলা হয়েছে। সেখানে জমা করা হবে এই সমস্ত নথি, আর একই সঙ্গে শিক্ষকদের জমা করতে হবে সব নথির একটি করে হার্ড কপি। আপাতত এটাই হলো বড় খবর। এবার আসি বিশ্লেষণে। কেন শিক্ষা দপ্তর এই সমস্ত নথি জমা করতে বলেছে? এর মানে দাঁড়ায়, ১ নম্বর, ওই সমস্ত শিক্ষকদের নথি শিক্ষা দপ্তরের কাছে নেই। শিক্ষা দপ্তর কোনো শিক্ষকের নথি সংগ্রহ করে রাখেনি। শিক্ষা দপ্তর আজকে বলে নয়, বরাবরই এইসব ব্যাপারে উদাসীন। ২ নম্বর, এর মানে এটাও দাঁড়ায় দিদির আমলে শুধু নয়, বাম আমলেও দুর্নীতি হয়েছে। তাহলে শিক্ষা দপ্তর কি বরাবরই দুর্নীতিগ্রস্ত? এখন প্রশ্ন হলো, কেন শিক্ষা দপ্তর সমস্ত শিক্ষকদের নোটিশ পাঠালো? এর পেছনে রয়েছে গত এপ্রিল মাসের ভুয়ো নিয়োগ সংক্রান্ত একটি মামলা। এই মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন ২০১৬ সালের আগে হওয়া সব নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ জমা দিতে হবে। সোমা রায়ের করা মামলা, যার ফলে পুরনো শিক্ষকদেরও সন্দেহের চোখে দেখছে আদালত। দীর্ঘদিন চাকরি করা শিক্ষকদেরও নতুন করে যোগ্যতার প্রমাণপত্র পেশ করতে হবে, যার ফলে রাজ্যের ১,৩০,০০০ শিক্ষককে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হবে সরকারের কাছে। অনেক শিক্ষক ৩ দশক ধরে চাকরি করছেন, কেউ বা অবসরের মুখে। এত পুরনো কাগজপত্র তো নাও থাকতে পারে। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন রয়েছে, যাদের কাছে এই সমস্ত পুরনো ডকুমেন্টস নেই তাদের বেতন কি বন্ধ হয়ে যাবে? তারা কি অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত হবেন? এই নিয়েই শিক্ষক মহলে বহু সংশয় সৃষ্টি হয়েছে। এর উত্তর আমার জানা নেই। একটাই কথা বলবো, এই অযোগ্য শিক্ষকদের কারণে যোগ্য শিক্ষকদের নিয়েও আজ টানা হিচড়া হচ্ছে। তাদেরকে অপমান সহ্য করতে হচ্ছে, তাদের শিক্ষাগত যোগ্যতার উপর প্রশ্ন উঠছে। অযোগ্যরা কিভাবে শিক্ষক পদে চাকরি পেল?
কারা পাইয়ে দিল? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। এই বলেই আজকের এই এপিসোড এখানে শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।